জানেন তো, মুগ ডাল সবসময় একঘেয়ে ভালো লাগে না, একটু অন্যরকমভাবে বানানো যেতেই পারে। এখানে আমি লাউ দিয়ে মুগ ডালটা বানাবো। এখানে আমি একটা হাফ লাউ নিয়েছি আর এই মুগ ডাল নিয়েছি 150 গ্রাম। কড়াইতে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, শুধু হলুদ গুঁড়ো ছাড়া। এখানে যখন লাল লাল মতন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি লাউগুলো দিয়ে দিয়েছি। আর লাউ দেওয়ার পরে অনেকটা জল উঠে যায়। লাউগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি কষাচ্ছিলাম। কষানোর পর আমি ডালগুলো ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছিলাম। আর লাউ দিয়ে যখন জল বেরিয়ে গেছে, ওই জল যতক্ষণ না টানবে ততক্ষণ আমি কষাচ্ছিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, আর এখানে ঢাকনা ব্যবহার করিনি। ঢাকনা ব্যবহার করলে লাউ দিয়ে আরও জল উঠে যাবে, তখন আর কষাতে পারবো না, ওর জন্য ঢাকনাটা ব্যবহার করিনি। এই যে জলটা উঠেছে, যতক্ষণ জল ছিল ততক্ষণ আমি কষিয়ে গেছি। কষানোর পর আমি খুব জলটা যখন টেনে নিয়েছে, তখন জল ঢেলে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি, লাউও গলে গেছে, ডালও গলে গেছে। খুব সুন্দর একটা পরিমাণ থকথকে ভাব এসে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আর ডালটা যখন হয়ে গেছে, আমি একটু চিনি দিয়েছিলাম আর আরেকটু লবণ দিয়েছিলাম। চিনি আর লবণ দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। ডালটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আদা বাটা, জিরে বাটা দিলে ভালো হতো, কিন্তু এখানে আমি কোনো মশলাই ব্যবহার করিনি, কিন্তু তাতে খুব সুন্দর হয়েছিল, কষানোটা সুন্দর।